ফজলুল্লাহ কিছু বলবেন? আপনি কি নির্দোষ? কি বলবেন? 100% আমি কিছু কারোর সঙ্গে বলিও নি, ইস্তফা না দেওয়া পুরোপুরি মিথ্যা। আর এটা পুরোপুরি চক্রান্ত। আমরা যেখানে যেভাবে দলের জন্য কাজকর্ম করেছি, যেখানে গেছি পজিটিভ দিকই আছে। আমরা মানুষের জন্য কাজ করেছি। মানুষ সাগরদিঘির মানুষ সেটা বলবে। আমি 2 বছর ধরে কাজ করেছি, কোনো মানুষের সঙ্গে কোনো অন্যায় অবিচার কোথাও ইস্তফা না দেওয়ার কারণে কি গ্রেপ্তার? ইস্তফা না দেওয়ার কারণে কি গ্রেপ্তার করা হবে আপনাকে? সেটা বলতে পারি না, বলছি আপনি ওই মহিলাকে ইস্তফা করেছিলেন? একদম না। ওনার সঙ্গে আপনি কি ইস্তফা দেবেন? আপনি কি ইস্তফা দেবেন? ইস্তফা দেবেন? দল নির্দেশ দিয়েছিল। এ ব্যাপারে আমি কিছু বলছি না। ইস্তফা দেবেন না? দল তো আপনার বিরুদ্ধে মহিলা অভিযোগ করছেন কেন? আপনি যদি কোনো চক্রান্ত মনে করছেন? 100%। তাহলে আপনি ইস্তফা দিচ্ছেন না? আপনি কি ইস্তফা দিচ্ছেন না? পদত্যাগ করলেন না মশিউর রহমান। কড়া পদক্ষেপের মুখে পড়লেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি। সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে নিজের পদ থেকে সরে না দাঁড়ানোয় এবার কড়া পদক্ষেপের মুখে পড়লেন। গত কয়েকদিন ধরে পলাতক থাকার পর সাগরদিঘি থানার পুলিশের একটি দল বুধবার বিকেলে তাকে কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে আটক করেছে বলে জানা গিয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার কোনো শীর্ষ আধিকারিক মশিউর রহমানকে আটক করা নিয়ে সন্দেহে আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও ঘটনার সত্যতা তারা স্বীকার করে নিয়েছেন। বৃহস্পতিবার মশিউরকে জঙ্গিপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানকে 2 বার চিঠি লিখে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন। খলিলুর রহমানের চিঠিতে পরিষ্কার উল্লেখ রয়েছে, সাগরদিঘি ব্লকের কিছু বিক্ষিপ্ত ঘটনা প্রসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জি আপনাকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অমান্য করে এবং নিজের পদ থেকে সরে না দাঁড়িয়ে মশিউর রহমান গত বেশ কিছুদিন ধরেই পলাতক ছিলেন। তবে মশিউর রহমানের ঘনিষ্ঠ কয়েকজন বুধবার সকালে দাবি করেন উনি কোনো দুর্নীতি করেননি, তাই পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দেবেন না। বর্তমানে উনি অসুস্থ থাকায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সহসভাপতি বিকাশ নন্দ বলেন, দলের হুইপ মেনে মশিউর রহমানের উচিত ছিল এতদিনে নিজের পদ থেকে সরে দাঁড়ানো। ব্যক্তি কখনো দলের থেকে বড় হতে পারে না। তিনি বলেন, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুসারে দলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান মশিউরকে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর লিখিত নির্দেশ দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও উনি সকলকে যেভাবে অবজ্ঞা করছেন তাতে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রত্যাশিত ছিল। উনি যেভাবে অভিষেক ব্যানার্জির নির্দেশ অমান্য করে দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রসঙ্গত গত 26শে আগস্ট তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সমস্ত বিধায়ক এবং সাংগঠনিক জেলার বিভিন্ন পদাধিকারীদের সঙ্গে কলকাতার ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক ব্যানার্জি এবং সুব্রত বক্সির বৈঠকের সময় মশিউর রহমানের প্রসঙ্গ উঠে আসে। মশিউর রহমানের বিরুদ্ধে সাগরদিঘি ব্লকের ত্রিস্তরীয় পঞ্চায়েতের একাধিক মহিলা তৃণমূল সদস্যার সঙ্গে দুর্ব্যবহার এবং কটু কথা বলার অভিযোগ দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা পড়েছিল। মহিলাদের বিরুদ্ধে যে কোনো ধরনের অপরাধের ঘটনায় তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স নীতি নিয়ে চলায় অভিষেক ব্যানার্জি ওই বৈঠকের মধ্যেই খলিলুর রহমানকে নির্দেশ দেন মশিউর রহমানকে যেন নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের পদ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।